হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে এক এক পর্ব করে এক একটা ঘুরতে যাওয়ার গল্প আপনাদের সাথে শেয়ার করব আমি। এবং কিভাবে ঘুরলাম আমরা 12 দিন, সেই 12 দিনের প্রতিটা জিনিস আপনাদের সাথে এক একটা পর্বতে শেয়ার করব। তো ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে আমরা আমাদের বিড়ালগুলোকে তাদের ক্যাট হাউসে রেখে আসলাম হোস্টেলে। কারণ হচ্ছে ওদের সেফটিটা আমাদের কাছে খুবই বেশি জরুরি একটা বিষয় ছিল, যার কারণে ওদেরকে সবার প্রথমে আমরা একটা ক্যাট হাউসে রেখে আসলাম ফুল ফ্যামিলি। খুবই আমাদের কষ্ট লাগছিল। তারপরে এই যে ব্যাগগুলো দেখছেন, এগুলো আমরা তার আগের দিনই প্যাক করে ফেলছি। ব্যাগগুলো নিয়ে আমরা চলে গেলাম এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা ইমিগ্রেশনের জন্য ব্যবস্থা করলাম, সব কিছু রেডি করলাম। ওখানে আমরা খাওয়ার পরে আমরা বাসে উঠে চলে গেলাম হচ্ছে প্লেনে উঠলাম। ওঠার পরে আমরা চলে গেলাম মালয়েশিয়া। প্রথমে আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল সিঙ্গাপুরের। তো ফার্স্টে মালয়েশিয়াতে গেলাম। যাওয়ার পরে সকালবেলা নামার সাথে সাথে আমরা আমাদের কানেক্টিং ফ্লাইটটা মিস করে ফেলি, কারণ 1 ঘন্টার মধ্যে কানেক্টিং ফ্লাইটটা ছিল। আমরা একটু দেরি করে ফেলেছিলাম। তারপরে যাই হোক, ইনফরমেশন ডেস্কে যাই আমরা আবার পরের ফ্লাইটটা কালেক্ট করলাম, এবং পরের ফ্লাইটটা তার কিছুক্ষণের মধ্যেই ছিল। আবার আমরা দৌড়াদৌড়ি করে সকালবেলা ভোর 6টা থেকে 8টা পর্যন্ত শুধু দৌড়ালাম, কারণ হচ্ছে যে আমরা আমাদের ফ্লাইট মিস করেছি, কানেক্টিং ফ্লাইটটা। তো কানেক্টিং ফ্লাইটে যেতে যেতে যেটুকু ভিডিও করতে পেরেছি সেইটুকু ভিডিও করলাম এই এয়ারপোর্টের। এটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারপোর্টের ভিডিও দেখছেন আপনারা, কিন্তু আমরা আসলে মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চলে গিয়েছি আবার কানেক্টিং ফ্লাইটে সিঙ্গাপুর। তো এই যে এখন আমরা যাচ্ছি আবার বাসে করে ফ্লাইট নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমরা মালয়েশিয়ান এয়ারপোর্ট ছাড়ার পরে এই যে আমরা চলে আসলাম হচ্ছে সিঙ্গাপুরে আসার পরে আমরা জাস্ট যখন নামবো তখনই দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর একটা ভিউ, সমুদ্রের উপরে সব কিছু খুব সুন্দর করে সাজানো ছিল। এটা আমার সেকেন্ড টাইম ছিল সিঙ্গাপুরে। তো এক্সপিরিয়েন্স আগে ছিল কিছু, বাট এবার এক্সপিরিয়েন্সটা আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স আমি নিয়ে এসেছি। ফুল ফ্যামিলির সাথে গিয়েছিলাম। এর আগে যখন আমি গিয়েছিলাম সিঙ্গাপুরে একা গিয়েছিলাম। তো যাই হোক, আমরা নেমে গেলাম। সিঙ্গাপুরের ফ্লাইট আমাদের শেষ হয়ে হলে পরে আমরা চলে আসলাম আবার ইমিগ্রেশনের জন্য। ওই জায়গাটা সিঙ্গাপুরের অদ্ভুত অপূর্ব সুন্দর একটা জায়গা ছিল, এবং আমরা এখানে ইমিগ্রেশন করার পরে আমরা বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম। বের হওয়ার আগে আমরা কিছু খেয়ে নিলাম, কারণ আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, সকাল থেকে দৌড়াদৌড়ি করছিলাম। খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম সিঙ্গাপুর এয়ারপোর্ট ঘোরার জন্য।